হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। তো আজকে আমি আবার একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওতে আমি চ্যাপ্টার 7 অর্থাৎ যারা থার্ড সেমিস্টারের এক্সাম দেবে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশনের চ্যাপ্টার 7 থেকে কিছু প্রশ্ন আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। তো আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। চলো, প্রথম কোশ্চেন আজকে দেখো কি বলেছে, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব নিচের কোনটি? এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ঠিক আছে, ইনক্লুসিভ এডুকেশন, এই শিক্ষার গুরুত্ব নিচের কোনটি? অপশান এ যেমন বলছে যে চাহিদা অনুযায়ী শিক্ষা, অপশান বি হীনমান্যতা বোধ দূর করা, অপশান সি সুস্থ জীবন গঠন করা। এখানে উত্তরটা হয়ে যাবে দেখো কি, অপশান ডি, মানে সবকটি। চাহিদা অনুযায়ী শিক্ষা প্লাস হচ্ছে হীনমান্যতা বোধ দূর করে এবং পাশাপাশি সুস্থ জীবন গঠনেও সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, আইইডিসি এর সম্পূর্ণ নাম কি? আইইডিসি সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। এটা কিন্তু মনে রাখবে, ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। এখানেও কিন্তু আরেকটা আমি দেখলাম যে ইন্টিগ্রেটেড এডুকেশন অফ দেওয়া আছে, কিন্তু এটা ফর হবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এসএসএ এর সম্পূর্ণ নাম কি? তোমাদের এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি তোমাদের শর্ট ফর্ম আর হচ্ছে কবে হয়েছে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। তো এসএসএ এর মানে ফুল ফর্ম হচ্ছে সর্বশিক্ষা অভিযান। তো এখানে যে বানানটা আছে না, অভিযান, ABHIYAN, দেখো এখানেও ঠিক আছে, সর্বশিক্ষা মানে বি নাম্বার অপশানেও কিন্তু আমাদের সর্বশিক্ষা অভিযান লেখা, JAN লেখা, কিন্তু JAN হবে না, YAN হবে। হ্যাঁ, মনে রাখবে, অনেক সময় এই ছোটো ছোটো মিস্টেক হয়ে যায়, মানে কনফিউশনের জন্য মিস্টেক হয়ে যায়। তো যাই হোক, পরের কোশ্চেন দেখো কি বলছে, সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? এটা মনে রাখবে, 2001-এ গৃহীত হয়। আর তারপরের কোশ্চেন দেখো কি বলছে, সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি কত খ্রিস্টাব্দে চালু হয়? চালু হয় হচ্ছে 2002-এ। মনে রাখবে যে 2001-এ গৃহীত হয় এবং 2002-এ সেটা চালু হয়। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, RCI এর সম্পূর্ণ নাম কি? দি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট। নেক্সট কোশ্চেন দেখা বলছে, দি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা মনে রাখবে, 1992 খ্রিস্টাব্দে, 1992 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দিয়ে বলেছে, PWD এর ফুল ফর্ম কি? দি পারসনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট। আর দ্য পারসনস উইথ ডিসএবিলিটি অ্যাক্ট, যেটাকে বলে আমরা শর্ট ফর্মে PWD অ্যাক্ট, কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা 1995 মানে হয়েছিল। তারপরে কোশ্চেন বলেছে দেখো, RPWD অ্যাক্ট এর সম্পূর্ণ নাম কি? দি রাইটস অফ পারসনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট। আর RPWD অ্যাক্ট কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তরটা হয়ে যাবে 2016 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন বলেছে, NGO সম্পূর্ণ নাম কোনটি? NGO এর সম্পূর্ণ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, UNICEF এর সম্পূর্ণ নাম কোনটি? এটার উত্তর হয়ে যাবে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। নেক্সট কোশ্চেন বলছে, বিশ্ব প্রতিবন্ধী দিবস, এটা কিন্তু মনে রাখার মতো কোশ্চেন একটা, এটা চলে আসে অনেক সময়। বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়? 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর কিন্তু বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়। তারপরের কোশ্চেন বলছে, কত খ্রিস্টাব্দে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়? কত খ্রিস্টাব্দ থেকে? এটার উত্তর হয়ে যাবে 1992। নেক্সট কোশ্চেন বলছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ হচ্ছে সকল জনগণকে একত্রে শিক্ষাদান করা, মানে এক ছাতার নিচে তার সকলকে শিক্ষাদান করা, সেটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ।
নেক্সট কোশ্চেন দেখো, আমি যেটা সবসময় বলি যে তোমাদের এখন যেহেতু এমসিকিউ পরীক্ষা, তোমাদের একটা স্তম্ভ দিয়ে দিতে পারে, তো স্তম্ভটা মেলাবো। প্রথম স্তম্ভ এতে কি বলেছে আর বিতে কি বলেছে। এতে বলেছে নিয়ন্ত্রিত শিক্ষা, দুইয়ে বলা আছে অনিয়ন্ত্রিত শিক্ষা, তিনে বলা আছে দ্য মেন্টাল হেলথ অ্যাক্ট, আর চারে বলছে RCI। তো আমরা অপশন বি, সরি স্তম্ভ বিতে কি দেখব, গণমাধ্যম, বিদ্যালয়, 1992 আর 1987। তো নিয়ন্ত্রিত সংস্থা, নিয়ন্ত্রিত সংস্থা কি হয়ে যাবে আমাদের, বিদ্যালয়। এটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রিত সংস্থা। অনিয়ন্ত্রিত সংস্থা কি, গণমাধ্যম। দি মেন্টাল হেলথ অ্যাক্ট কবে হয়েছিল, 1987-এ। আর RCI আমাদের হয়ে গেছিল হচ্ছে 1992। তা উত্তরটা হয়ে যাবে আমাদের সি, মানে এ হয়ে যাবে বি, 1B নিয়ন্ত্রিত শিক্ষা, বি বিদ্যালয়, 2 হয়ে যাবে আমাদের এ মানে হচ্ছে অনিয়ন্ত্রিত সংস্থা গণমাধ্যম, 3 হয়ে যাবে আমাদের ডি, 3 কী হয়ে যাবে ডি 1987, অ্যান্ড হচ্ছে 4 হয়ে যাবে সি, RCI হচ্ছে 1992। নেক্সট কোশ্চেন দেখো, আমি তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট শর্ট নোট দিচ্ছি, এইটা তোমাদেরকে ভীষণ ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন, যেমন ম্যাচ করা স্তম্ভ দিয়ে দিতে পারে, শর্ট ফর্ম দিয়ে দিতে পারে, তো তারপর ধরো কত খ্রিস্টাব্দে হয়েছে এটা দিতে পারে। তো এই ছকটা সম্পূর্ণ খুব সুন্দর করে মনে রাখবে। দেখো 1987 দ্য মেন্টাল হেলথ অ্যাক্ট, 1992 দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া RCI অ্যাক্ট, 1995 the Persons with Disabilities PWD Act, 1999 the National Trust for the Welfare of Persons with Autism, এটা মনে রাখবে। তারপরে বলছে 2016 দি রাইটস অফ পারসনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট, এটা কিন্তু ভীষণ ভালোভাবে মুখস্থ করবে। নেক্সট কোশ্চেন, যেটা আমি তোমাদেরকে বললাম যে আমাদের কি হয়ে যায়, অনেক সময় ক্রম অনুযায়ী দেয়। কিভাবে ক্রম অনুযায়ী দেয়, দেখো প্রতিবন্ধীদের জন্য রচিত আইন এর ক্রমবিকাশ নিচে, মানে এই যে প্রতিবন্ধী শিক্ষার্থী তাদের জন্য কিছু আইন প্রণয়ন করা হয়েছে, এই আইনগুলো ক্রমবিকাশ অনুযায়ী সাজাও, মানে পরপর সাজাও, প্রথমে কে আসছে তারপরে কে আসছে। দেখো আমরা এই ছকটা পড়তে বললাম, এই ছকটা পড়লে কি হবে, আমাদের এই ধরনের যে কোশ্চেনগুলো আমাদের সলভ করতে সুবিধা হবে। দেখো কি বলেছে, 1987 মেন্টাল হেলথ হচ্ছে সবার প্রথমে এসছে, তারপরে এসছে হচ্ছে RCI, নেক্সট PWD, তারপরে হচ্ছে ন্যাশনাল ট্রাস্ট, এখানে ডিসেবিলিটি অ্যাক্ট, আর তারপরে হচ্ছে RPWD। তো এখানে দেখো আমাদের কি বলেছে, দ্য মেন্টাল হেলথ, তারপরে হচ্ছে RCI, তারপরে PWD, তারপরে RPWD। তো এটা আমাদের হয়ে যাবে অপশান সি। তো এই ছিল আমার আজকের কিছু প্রশ্ন তোমাদের জন্য। তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই এই চ্যাপ্টার থেকে ভালো মতো পড়ে যাবে, এবং তোমাদের পরীক্ষা আশা করি ভালোই হবে, পাশাপাশি সম্পূর্ণ বই তো তোমাদের পড়তেই হবে। তো চলো টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দে থাকবেন, আনন্দে রাখবেন।